এটা 4-5 মিনিট বাধা দিবেন কি টাঙ্গাটাঙ্গি করে দিয়ে পাঠাবেন, আবার 4-5 মিনিট পর আসিয়া আবার ওই বস্তা উঠে ধরবে নিচ্ছে। তাহলে কতক্ষণ এইভাবে থাকতে? রাত 12টা 1টা পর্যন্ত এই বস্তা চলে। রাতে তো করবেন যে, তারপর দিনে তো আর বেলা উঠার থেকে শুরু করে বেলা ডুবে পর্যন্ত হাজার হাজার বস্তা মানুষ এইভাবে খুঁড়ি খুঁড়ি নিয়ে যাওয়া নিচ্ছে। এখান থেকে এই যে নদীতে সরকার এই এলাকার জনগণের উপকারার্থে সিসি ব্লক যে ট্যাক্সের বস্তা এখানে যে ফেলাইছে, এই বস্তাগুলো প্রতিদিন এলাকা এবং এলাকার বাইরে বিভিন্ন শ্রেণীর লোক কতিপয় 2-4 জন বাদ দিয়ে সবাই এই বস্তাগুলো প্রত্যেক দিন 200, 400, 500, 1000 করে বস্তা তুলে নিয়ে যাচ্ছে, এমনকি মাটি খনন করেও নিয়ে যাচ্ছে। শত বাধা দেওয়ার পরও কোনো লোক এই কথা শুনতেছে না। যারা বাধা দেয় তারা এই এলাকাতে একটু সরিয়ে দেওয়ার পর আবার শুরু হয়ে যায় বস্তা তোলার অভিযান। এইভাবে প্রতিদিন বস্তা তুললে এই নদীটি আবার পূর্বের মতো বহালিত হবে এবং এলাকাতে আবার দুর্যোগ নামে আসবে। তা উদ্বোধন আপনার মাধ্যমে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এটার একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে তো পুরে বস্তা দিয়ে পুরে ছিল, সব বস্তা চুরি করে নিয়ে পুরে ছিল এবং মাটি খনন করে এই বস্তাগুলো প্রতিদিন যাচ্ছে। বাধা তো বাধা দেয়, আমরা বাধা দেওয়ার পরে বাধা দেওয়ার পরও 5 মিনিট সরে যাওয়ার পরে আবার আসি এখানে বস্তা শুরু করে। আপনার তো পাশেই বাড়ি, নদীর পাশেই বাড়ি, আপনাদের সামনে হলো ওই মা আমরা গোবর না দিবেন একটু দেখি যাই। কথা শোনা না, এখানকার বাধা দেওয়ার পরে কেউ এখানে কথা শোনা না, সরে যাওয়ার পরে আবার শুরু হয়ে যায় বাস্তা। আমাদের কথা তুলছে যখন এই এলাকার হাজার হাজার লোক কে কোথায় চলে গেছে, এক পরিবারের লোক বিভিন্ন হারে চলে গেছে। আজকে এই এলাকার লোকের উপরাতে যখন এই বস্তা ফেলানো হয় এবং এই বস্তাগুলো এলাকার লোক এবং বাইরের লোক আসিয়া এই বস্তাগুলো উত্তোলন করতেছে এবং 100 টাকার বিনিময়ে বস্তাগুলো বিক্রি করতেছে। শত বাধা দেওয়ার পরও তারা এই বাধা মানতেছে না। তাহলে নদীর বস্তাগুলো ফেলাচ্ছে যাতে নদীতে মানে মাটি জানি ধরে রাখতে পারে, কম্বল দিয়ে, তাই না? কম্বলের বস্তা না এগুলা, যে ট্যাক্সের বস্তা, আর তারই উপরে মানে ব্লক গড্ডা এখানে বস্তা মাটি তুলতেছে। ব্লক ফালানোর আগে ওনারা কি করে দেখেন, এরা মাটি খুঁড়ে খুঁড়ে সব বস্তাগুলো নিয়ে গেছে। ব্লক গড্ডা ফেলায় দেখেন এই যে বস্তা কোথায় নিয়ে আসে। এইদিকে আসেন, আপা এইদিকে আসেন, এইদিকে আরো দেখেন কি অবস্থা করছে। এখানে না হলো 50-60 হাজার বস্তা ফেলানো ছিল। আরো বেশি কথা ছিল। হ্যাঁ, এখন আরো জানাচ্ছি না। তাহলে এটা তো আমাদের এলাকার ক্ষতি, তাই না? বস্তা দিয়ে মাটি ধরে রাখবে, আবার কথা শোনে না যাতে আমাদের এলাকায় নদী না ভাঙে। এই জন্য ওই নৌকার কাছে নিয়ে আসো, নৌকা এই যে আপা এখানে আসে। দেখেন নৌকা ভরে ভরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর আছে বেলা নৌকা তোলাই আছে। দেখেন অবস্থাটা, দেখেন কি অবস্থা করছে। এই দেখেন বস্তা সম্পূর্ণ বস্তা এরম নদী ঘুরবে নাকছে, এইরকম কিভাবে নিয়ে যাবেন বস্তা গুলো আপনি দেখেন। তাহলে কত হাজার বস্তা উঠেছে দেখেন। হ্যাঁ, সব বস্তা নিয়ে গেছে। নৌকার দাম কত বস্তা এইবার আসেন। হ্যাঁ দেখেন কি অবস্থা, কত বস্তা উঠে আনিছি দেখেন, হাজার হাজার বস্তা। সব বস্তা নিয়ে গেছে। ওই দেখেন নৌকাতে দেখেন কত বস্তা। আমি এই মুহূর্তে এগুলো সরকারে কি মানুষের বাড়িতে মানে নিয়ে যাওয়ার জন্য কি এগুলো বস্তা এখানে দিছে নাকি? আর 100 টাকা করে বিক্রি করতেছে। হ্যাঁ, সবাই নিয়ে যাওয়া যায় 100 টাকা করে, একটা করে বস্তা বিক্রি করতেছে। তাহলে দেখেন এই দেখেন এলে সব উল্টেছে দেখেন, এই যে সম্পূর্ণ সব খুঁড়ি ফেলাইছে, সব বস্তা উঠে নিয়ে যাচ্ছে। এরকম করে বস্তা ফালাইছে, তার উপরে গোলক ফালাইলে নদীতে মানে এরকম বস্তা কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে এই বস্তাগুলো নিয়ে যাচ্ছে। দেখুন অবস্থাটা, কত বস্তা খুঁজছে। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কি অবস্থা করছে। তাহলে এলাকার মানুষ যদি এইভাবে ক্ষতি করে নিয়ে যায়,
বস্তা তুলে দেখেন তুলে অবস্থাটা। এলাকা এবং বাইরের এলাকার লোক এখন বাইরের লোকও আসে। শগুনের নখন আলাগ না মতো আসি এখানে উঠি পড়ে লাগে মাগরে গেলেও না ভাই হ্যাঁ আমরা কিছুক্ষণ আগে মানা করছি, তারা- আবার মনে করেন 4-5 মিনিট পর আবার ফির মনে করেন উঠে বানাইছে। এখান থেকে সরে যাওয়ার পরে আবার শুরু হয়ে যায়। এটা 4-5 মিনিট বাধা দিবেন কি ডাঙ্গাডাঙ্গি করে দিয়ে বেড়াবেন, আবার 4-5 মিনিট পর আসিয়া আবার ওই বস্তা উঠে ধরবে নিচ্ছে। তাহলে কতক্ষণ এইভাবে থাকবে? রাতে রাত 12টা 1টা পর্যন্ত এই বস্তা হ্যাঁ চলে। রাতে তো করবেন যে তারপর দিনে তো আর বেলা উঠার থেকে শুরু করে বেলা ডুবে পর্যন্ত হাজার হাজার বস্তা মানুষ এইভাবে খুঁড়ি খুঁড়ি নিয়ে যাওয়া নাকছে। এলে লক্ষ লক্ষ বস্তা ফেলে কি লাভ হলো আমার? সব গুলো তুলে যাবে। এই কাজটা নিচে যে ইঞ্জিনিয়ার তারা কি করে? কাজ এখানে সব তো হয়ে গেছে। হয়ে গেছে সব। হ্যাঁ কাজ তারা এখানে দিয়ে গেছে, কন্ট্রাক্টর এখানে নাই এখন। জনগণ এইভাবে আগেও নিছে, এখন ফেলানোর পর থেকেই শুরু করে দিচ্ছে। আজকে না হলো 6 মাস 1 বছর হলে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে দেখেন এভাবে বস্তা তুলে তাহলে জনগণে এই যে ইগুলাও নিয়ে যাবে, এখানে বলক নাকি? হ্যাঁ ব্লক গুলো থাকবে না, যে জনগণে গেলে ব্লকও থাকবে না। ব্লকও আর মনে করেন 3-4 জন করে আসি একটা করে ঘরত নিবে, ওই ঘরত নিয়ে যা মনে করেন যে এগুলো দিয়ে ইয়ে করবে, মাছা করবে, তারপর ফির বেড়া দিবে। এগুলোই ব্লকের বাড়ি বাড়ি ফেলে বেড়া, যে অবস্থা শুরু হয়ে গেছে। পানি কথা কি করবে একটু কষ্ট করে হলো না ভিডিওটা না ছাড়িয়ে। আসেন আপনারা বলেন। দেখেন এইভাবে মানে নদীতে বস্তা ফালা এভাবে মানে নদীতে তুলে করছে, সেই বস্তা যদি তুলে নিয়ে যায় সবাইকে নদীতে। হ্যাঁ এইদিকে দেখে না ভাই, যে এগুলো বালি বালি কতক্ষণ এগুলা ধরে রাখবে? বালি তো পানির স্রোতে ভেসে যাবে, চলে যাবে, কিন্তু সেদিন পানির স্রোতে যেন বাড়িতে জানি না যায় এই জন্য বস্তার ভেতর করে বালি ভরে বস্তা ফেলাইছে, যাতে যেন বাড়িতে মানে নদীটা না ভাঙে। এমনকি ব্লক সরেও মনে করেন যে বস্তা উঠে বানাইছে। ব্লক যে ধরিয়ে আছে যাতা দিয়ে, তারপর ব্লক গড়ে দিবে, তারপর মনে করেন যে নিয়ে যা বানাইছে। এইরকম সকাল লাগিয়ে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গার থেকে এলাকার মানুষ সহকারে সব মনে করেন যে এইভাবে নিয়ে যা বানাইছে হরিণুট করিয়ে। এটা বাধা দেয়া এলাকার মানুষ 2-4 জন যদি বাধা দেয়, আবার মনে করেন 5 মিনিট পর আসি আবার শুরু করে দেয় তোলা। তাহলে এইভাবে কেমনে থাকবে?